হ্যালো বন্ধুরা, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে। গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এই সাইটের লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান, আর যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, ইতিমধ্যে আমি কিন্তু টেলিগ্রামে এর যে লিঙ্ক, ফুলফিলমেন্ট লিঙ্ক, সেটা কিন্তু প্রোভাইড করে দিয়েছি। নোটিশটির লিঙ্কটাও কিন্তু সেখানে অলরেডি প্রোভাইড করা রয়েছে। তো এখানে দেখুন, আমি একটু অনলাইনে কী করে আবেদন করতে হয় সে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। কারণ কি, এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন। যেখানে বয়স ক্রাইটেরিয়া ধরতে গেলে 18+ থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে। 18+ থেকে যাদের 40+ বয়স রয়েছে তারা কিন্তু সকলে আবেদন করে নিতে পারবেন। এবার এর সঙ্গে বলে রাখি, যারা এসসি রয়েছেন বা এসটি রয়েছেন তারা তো বয়সের 5 বছরের ছাড়। যারা ওবিসিরা রয়েছেন, ওবিসিবি, তারা কিন্তু বয়সের 3 বছরের যে ছাড়, সেই ছাড়গুলো এখানে অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন। তো অনলাইনে আবেদন করার জন্য এই পোর্টালটিতে আপনাদের সবার প্রথমে চলে আসতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে কয়টি স্টেপ রয়েছে। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ড, এরপর আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এরপরে অ্যাড্রেস আপনাদের দিতে হবে, এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাটাচ করবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যাদের কাছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে দেবেন। এরপরে ডকুমেন্টস আপলোড, আপনারা কোন কোন ডকুমেন্টসে মানে আবেদন করেছেন, যে সকল ডকুমেন্টসগুলি দেওয়ার কথা সে সকল দেবেন। এরপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে নিতে পারেন, মানে আপনারা কিন্তু লগ ইন করে তার যে প্রিন্ট আউট সেটা কিন্তু করে নিতে পারবেন। এই কয়েকটি ক্রাইটেরিয়া এখানে জাস্ট রয়েছে। প্রথমে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম। এখানে ক্যান্ডিডেট নেমের জায়গায় মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে আপনার কাছে, সেই মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা এই সকল ফিল আপ করবেন। সবার প্রথমে রয়েছে ক্যান্ডিডেট ফার্স্ট নেম, এখানে আপনার নাম। এরপরে মিডিল নেম যাদের রয়েছে সেটা আপনারা দেবেন, লাস্ট নেম বসিয়ে দিলেন। ফাদার্স নেম রয়েছে, ফার্স্ট নেম বসিয়ে দিলেন। মিডিল নেম যাদের রয়েছে মিডিল নেম বসাবেন, এরপরে লাস্ট নেম বসিয়ে দিলেন। এরপরে মায়ের নাম টু ফার্স্ট নেম বসিয়ে দিলেন, মিডিল নেম থাকলে মিডিল নেম, নইলে লাস্ট নেমটা আপনারা বসিয়ে দিলেন। চলে আসবেন ইমেল আইডি। ইমেল আইডিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে গুরুত্বপূর্ণ ইমেল আইডিটি রয়েছে সেটা এখানে প্রোভাইড করবেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট, মান্থ, ইয়ার, আপনার বয়স কত সেটা কিন্তু এখানে এক এক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করবার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট জেন্ডার, আপনার মেল, ফিমেল, আদার্স, ট্রান্সজেন্ডার সকলে যেহেতু আবেদন করতে পারছেন। যারা মেল, মেলে ঘরে ক্লিক করবেন, ফিমেলরা ফিমেলে ঘরে ক্লিক করবেন। এরপরে নেক্সটে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করুন। পরবর্তী স্টেপে আপনারা চলে যেতে পারবেন। কোন স্টেপ? আপনারা কিন্তু আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি ফিল আপ করে নিতে হবে। দেখুন, যখনই আপনারা সাবমিট করবেন আমাদের যে প্রোফাইল, সেই প্রোফাইল কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এরপর আমরা চলে আসবো এডুকেশনের মধ্যে। প্রেজেন্ট অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের অ্যাড্রেস লাইন 2 দেওয়া রয়েছে। তো এই অ্যাড্রেস লাইন 1 আর অ্যাড্রেস লাইন 2 এর কী লিখবেন, এখানে ভিলেজ, এর সঙ্গে পোস্ট অফিস, পুলিশ স্টেশন লিখলেন। এখানে দিবেন আপনারা আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট সঙ্গে পিনকোড নাম্বার। ক্লিয়ার? এই দুটো তাহলে ঘর এইভাবে করে আপনাদের কমপ্লিট করে নিতে হবে। এরপরে স্টেট রয়েছে, যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। পরবর্তীতে দেখতে পারবেন এখানে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসগুলি, এই অ্যাড্রেস লাইন 2 আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা বলে দিলাম। স্টেট রয়েছে। পরবর্তীতে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট, এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। 23টি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে রয়েছে। আপনারা যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টে এই কাজটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের জেলার নাম কিন্তু এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। সঙ্গে এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে নেবেন। এতে করে আপনাদের কী হবে, আপনারা কিন্তু আপনাদের জেলায় কাজটি পেয়ে যাচ্ছেন। দেখুন, উত্তর দিনাজপুর, সাউথ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কলকাতা, কালিম্পং, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, আলিপুরদুয়ার। ঠিক আছে। আই লিভ আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছো তাদের জন্য কিন্তু এখানে অলরেডি একটি ঘর দেওয়া হয়েছে। যারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো যাই হোক, আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে নিলেন। এরপরে আপনার ডিস্ট্রিক্টের এরিয়ার মধ্যে যে পোস্ট অফিস হয়েছে সেই পোস্ট অফিসের নামটি এখানে দিলেন। এরপর আপনার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি এখানে প্রোভাইড করে দিলেন। ঠিক আছে, এভাবে করে আপনাদের এই আবেদনটি এক এক করে নিতে হবে। এরপর যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন তার অনুযায়ী কিন্তু আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। এরপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা দেবেন, নাহলে নেক্সট করে দেবেন। এরপরে আপলোড ডকুমেন্টস করতে হবে, যেখানে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনাদের একটি আধার কার্ড, এই সকল এক্সপিরিয়েন্স যাদের রয়েছে এক্সপিরিয়েন্স, কাস্ট সার্টিফিকেট, এই সকল আপলোড করে দিলেই আপনাদের আবেদনটি পরবর্তীতে কী রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আরেকবার দেখে নিতে পারবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যখনই আপনারা সেভ বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে একটি অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন। ক্লিয়ার? সেটা রেখে দেবেন, কারণ কি পরবর্তীতে আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে, সেই অনুযায়ী আপনার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য।
দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, যাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয়, এখানে কিন্তু একটি ঘর রয়েছে, নতুন করে ফিল আপ করার প্রয়োজন নেই। জাস্ট এখানে টিক মার্ক করলে সঙ্গে সঙ্গে বা সাইডে যে সকল ফিল আপ করেছেন অটোমেটিকলি এখানে ফিল হয়ে চলে আসবে। ক্লিয়ার? তো এইভাবে করে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন। এবার চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক। দেখুন নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে কিন্তু অফিসিয়ালি সাইট অলরেডি দেওয়া হচ্ছে। এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে সাইট ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই সাইটে যখন আপনারা আসছেন এখানে পরপর দুটো নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, যার লাস্ট ডেট ছিল 2/8/2024 তারিখে, যেটা এক্সপায়ার হয়ে গেছে। আর আমি যেটা আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু 17/8/2024 তারিখ রাত্রি 12টার সময় আপনাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। 17 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখুন আপনারা কেউ পিডিএফটি ডাউনলোড করতে চান, মানে আমরা সবার প্রথমে নোটিশটি দেখব। নোটিশটি দেখার জন্য এখানে পিডিএফ ফরম্যাট রয়েছে, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন, সঙ্গে সঙ্গে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমি যে অনলাইনে প্রসেসটি দেখিয়ে দিলাম, এই যে ঘরটি রয়েছে জাস্ট এখানে একবার ক্লিক করুন, সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইনে যে আবেদন সেটি করে নিতে পারবেন। তো আমি যেহেতু অনলাইনে প্রসেসটি দেখিয়ে দিলাম, এবার আমরা দেখিয়ে দিচ্ছি এই নোটিশটি কী করে ডাউনলোড করবেন। দেখুন নোটিশটিতে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, নির্দিষ্ট পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, কোনো রকম ডিস্ট্রিক্ট ওয়াইজ এটি চাকুরি নয়। ঠিক আছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তবে নিজ নিজ জেলার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। খাদ্যশ্রী ভবন, যেখানে 11A মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 700087, এটা কিন্তু পিনকোড নাম্বার, যার অফিসিয়ালি সাইটের লিঙ্ক আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবেদনটি কবে শুরু হয়েছিল? দেখুন এই মাসের 2 তারিখে আবেদনটি শুরু হয়েছিল, 2/8/2024, আর আবেদনটি চলবে 17/8/2024 তারিখ পর্যন্ত। এই মাসের 17 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধুরা, যে সকল পোস্টগুলি রয়েছে, আইটি সাপোর্ট, যেখানে কিন্তু পার্সোনাল স্মার্ট পিডিএস পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটি 4 নম্বর পোস্ট। এরপরে উপরে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার পোস্ট রয়েছে 3 নম্বর পোস্টের মধ্যে। আরও কয়েকটি পোস্ট রয়েছে যেটা উপরের লাইনে আপনারা পেয়ে যাবেন, মানে উপরে পিডিএফের মধ্যে, যেটা কিন্তু ডেটা অ্যানালিস্ট পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে ডেটা অ্যানালিস্ট। এরপরে উপরে চলে আসবেন, এখানে আরও পোস্ট রয়েছে, প্রজেক্ট ম্যানেজার পোস্ট রয়েছে। প্রত্যেকটির জন্য কিন্তু হাইলি বেতন আপনারা দেখতে পারবেন। যেখানে প্রজেক্ট ম্যানেজার পোস্ট রয়েছে সেখানে কিন্তু যে বেতনটি পাবেন 2,25,000 টাকা পার মান্থ, যে স্যালারি সেটা কিন্তু রিমিউনেশন দেওয়া হচ্ছে। পরবর্তী ডেটা অ্যানালিস্ট পোস্টের জন্য 2,25,000 টাকা পার মান্থ, যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। ডেভেলপার পোস্টের জন্য 70,000 টাকা পার মান্থ স্যালারি এখানে প্রোভাইড করা হচ্ছে। আর আইটি সাপোর্ট যেটা বললাম সেটা কিন্তু 40,000 টাকা পার মান্থ, যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এবার এখানে আবেদন করার জন্য আপনাদের কী কী যোগ্যতা লাগবে এখানে দেখুন। এখানে কি বলা হচ্ছে, ফার্স্ট ক্লাস বিই বিটেক আপনাদের থাকতে হবে। ঠিক আছে, ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক অথবা এমএসসি অথবা এমটেক যদি করে থাকেন, অথবা আইটি নিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি করা থাকে, ঠিক আছে, অথবা এমসিও যদি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। সেক্ষেত্রে এখানে করে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন তুলে ধরা হয়েছে, যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আবেদনটি করা যাচ্ছে। এখানে বলা হচ্ছে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপার অ্যান্ড সাপোর্টার যদি কাজ করে থাকেন, তাহলে আর কোনো কথাই নেই, অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেভেলপার পোস্ট রয়েছে, যেখানে কিন্তু 70,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা প্রদান করা হচ্ছে। এখানেও সেম কোয়ালিফিকেশান চাইছে, ফার্স্ট ক্লাস বিই বিটেক এমএসসি এমটেক ইন আইটি। ঠিক আছে, আইটি নিয়ে এই সকল ডিপার্টমেন্টে আপনাদের ডিপ্লোমা কোর্সগুলি করতে হবে, নইলে কম্পিউটার সায়েন্স অথবা এমসিএনও যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। এর সঙ্গে বলা হয়েছে 4 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সফটওয়্যার ডিজাইনার ডেভেলপমেন্ট নিয়ে, ডকুমেন্টেশন ইমপ্লিমেন্ট সাপোর্টের যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আর কোনো কথাই নেই, আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। চলে আসবো ডেটা অ্যানালিস্ট পোস্টের জন্য, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 2,25,000 টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে। যেখানে ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক এমএসসি এমটেক ইন আইটি ইন কম্পিউটার সায়েন্স অর এমসিএ যদি করা থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদন করে নিতে পারবেন। এক্সপিরিয়েন্স এখানে চাইছে 5 ইয়ার্সের, যেখানে এক্সপিরিয়েন্স ইন এমসি সোল সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপিরিয়েন্স উইথ পারফরমেন্স টিউনিং অ্যান্ড অপটোমাইজেশন পিটিওর যদি কাজের অভিজ্ঞতা থাকে কমপক্ষে 5 বছর, তাহলে আর কোনো কথাই নেই, আপনারা কিন্তু খুব শীঘ্রই এই আবেদনটি করে রাখুন। খুব ভালো এখানে বেতন পেয়ে যাচ্ছেন, 2,25,000 টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হচ্ছে। তো এইভাবে করে প্রত্যেকটি কোয়ালিফিকেশানই প্রায় সেম রাখা হয়েছে, জাস্ট এখানে এক্সপিরিয়েন্স এখানে দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা এখানে চাওয়া হয়েছে। তো এই হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী পোস্ট, আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চান কোয়ালিফিকেশন মিলিয়ে নিয়ে তারপরে আবেদনটি করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সেটি লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।